হাই, কি অবস্থা সবার? ডিজিটাল বিজনেস স্টেপ 2 আমরা আজকে আমাদের ব্যবসার টপিকটা কি সিলেক্ট করলাম সেটা বলবো। অ্যান্ড আমাদের যে কোম্পানিটা আমরা তৈরি করবো এটার আসলে কোম্পানি নেমটা কি, বা আমাদের কম্পিটিটর কারা, এবং আরো কিছু ব্যাপার আছে। আমরা কালার থিওরি সম্পর্কে একটু জানবো। আমাদের অলরেডি আমরা যে ডিজিটাল বিজনেসটা তৈরি করবো এটা লোগোটা অলরেডি মেক হয়ে গেছে। সো আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম স্টেপ 1 যে হাউ টু ক্রিয়েট ডিজিটাল বিজনেস অর বিল্ড এ ডিজিটাল বিজনেস। আমরা একটা ডিজিটাল বিজনেস তৈরি করবো। এই বিজনেস 9 মাস অথবা 1 বছর পর এই ব্যবসা থেকে আমরা $1000 ইনকাম করা, এটা আমাদের একটা টার্গেট বা আমাদের একটা লক্ষ্য যে আমরা এই ব্যবসা থেকে $1000 মান্থলি ইনকাম করব, এবং সেটা আপনাদেরকে দেখানোরও ট্রাই করব যে আমরা আসলে ব্যবসাটা কিভাবে দাঁড় হয়। দেখেন যে মানুষ আসলে না সফল হওয়ার পর সবকিছু আমরা দেখি, বাট সফল হওয়ার যে একটা প্রসেস বা একটা রাস্তা সেটা কিন্তু খুব একটা মানুষ শেয়ার করে না। জানি না কেন করে না। যদি আমরা এই ব্যবসাটাই ফেল করি, করলাম, যদি আমরা ভালো করি সেটাও করলাম, কারণ বিজনেস কখনো প্রেডিকশন করা যায় না যে আসলে কি হবে। ফিউচার তো আসলে কখনোই মানুষ প্রেডিক্ট করতে পারে না। আজকে বা আগামীকাল কি হবে এটা আসলে মানুষ জানে না। সো যদি ফেল হয় হইলো, আর ভালো করলে করলাম, বাট ভালো হওয়ার চান্সটা অনেক বেশি। সো আমাদের দেখেন যে দুনিয়াতে যত ব্যবসা তৈরি হয়েছে বা ডিজিটাল বিজনেস যতগুলা তৈরি হয়েছে বা হচ্ছে, প্রত্যেকটা বিজনেস মোটামুটি এই 5টা কাজ করে তাদের আগাইতে হয়েছে। দ্বিতীয় স্টেপে তারা এই কাজগুলাই করছে, সেটা হইলো টপিক সিলেক্ট করা যে আমরা আসলে কি নিয়ে ব্যবসা করবো, অথবা আপনি কি নিয়ে আপনাদের ব্যবসাটা দাঁড় করাবেন। না, আমি কিসে ভালো বা আপনি কিসে ভালো এটা না, শুধুমাত্র আপনি জানেন, এবং আমি কিসে ভালো সেটা আমি জানি। সো আপনি কিসে ভালো? আপনি কি গার্ডেনিং অনেক ভালো বুঝেন? আহ, আপনি কি ট্রাভেল অনেক ঘুরেন বা অনেক ঘোরাঘুরি করেন, এটা কি বুঝেন? আপনি টিপস গুলা কেমনে কি এগুলা কি আপনি জানেন? আপনি কি বাহিরের আরো 3-4টা 5-7টা দেশে কি ভ্রমণ করছেন? অথবা আপনি আসলে কিসে ভালো? আপনি কি গ্রাফিক্সে ভালো, নাকি আইটি সেক্টরে কোন জায়গাটায় আপনি অনেক বেশি ডিপলি নলেজ রাখেন? এটা শুধুমাত্র আপনি জানেন। সো আমি কিসে ভালো এটা শুধুমাত্র আমিই জানি। আবার অনেক ক্ষেত্রে যে আমি কিসে ভালো অথবা আপনি কিসে ভালো, এই নিজের ক্ষেত্রে নিজের ভালোটা বোঝা যায় না। এই ক্ষেত্রে হয় কি যে আপনি একটা টিপস ফলো করতে পারেন, যে আপনি আপনার ফ্যামিলিকে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা বলো তো যে আমি কিসে ভালো। তোরা আবার আপনার ফ্রেন্ডদের আপনি জিজ্ঞেস করতে পারেন যে দোস্ত বলতো আমি কিসে ভালো। কারণ আপনি অথবা আমি কিসে ভালো, এটা না অনেক সময় আমাদের ফ্রেন্ড সার্কেল গুলা ওরা ভালো জানে যে আমি আসলে কোন বিষয়ে ইন্টারেস্ট বেশি ফিল করি বা কোনটা নিয়ে ওদের মাঝে বেশি কথা বলি। এটা ওরা অনেক ভালো অবজারভেশন করতে পারে। সো একটু ট্রাই করে দেখতে পারেন। সো আমাদের এই ডিজিটাল বিজনেসের টপিকটা হইলো যে হাউ টু বি এ এক্সট্রোভার্ট। সো এটা টপিকটা কেন সিলেক্ট করা হয়েছে, মূলত এটা আমার নিজের থেকে। কারণ আমি একটা ইন্ট্রোভার্ট ছেলে। সো আমি খুব একটা মানুষের মাঝে কথা বলতে পছন্দ করতাম না। আমি একা থাকতে পছন্দ করতাম। আমি এখনো করে, আমার একা থাকতে অনেক বেশি ভালো লাগে। সো এইরকম ইন্ট্রোভার্ট টাইপের ছেলে বা মেয়ে পৃথিবীতে অনেক আছে। আমাদের ব্যবসাটা যেহেতু লোকেশন ইন্ডিপেন্ডেন্ট, এবং আমাদের পোটেনশিয়াল কাস্টমার কিন্তু গ্লোবাল। সো যেহেতু আমাদের পোটেনশিয়াল কাস্টমার ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল, তো সেই ক্ষেত্রে ইন্ট্রোভার্ট যারা আছে, এইটা আসলে ভালো না খারাপ, এটা লাভ না ক্ষতি, এই বিষয়ে কিন্তু মোটামুটি আমি বিশ্বাস করে অনেক ভালো বলতে পারবো। কারণ আমি এই সময়টা পার করে এসেছি, এবং এই বিষয়ে এক্সপিরিয়েন্সটা আমার অনেক ভালো। সো এই ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্টে যে আসবো, এই যে একটা জার্নি বা লাভ ক্ষতি কেমনে কি, সো এই বিষয়ে আর্টিকেল মেক করার আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ভালো কথা বলতে পারবো, বা অনেক কথা বলার এখানে আছে। ডিজিটাল বিজনেস করবেন, সো এইটা আসলে ব্যবসাটা কি হইলো, যে দেখেন যে আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যবসা আপনি টেস্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আইডিয়া ভালো না খারাপ কেউ বলতে পারবে না দুনিয়ার। আইডিয়া যতক্ষণ না পর্যন্ত টেস্ট না হয় ততক্ষণ পর্যন্ত আইডিয়া ভালো হইতে পারে, আবার খারাপও হইতে পারে। পৃথিবীতে এমন অনেক আইডিয়া আছে যে অনেক ভালো ছিল, বাট টেস্ট করতে যখন গেছে কাজ করে নাই, মানে ফেল করছে। আবার অনেক আইডিয়া আছে যে আইডিয়াটা খুব একটা খারাপ, মানে ভালো ছিল না, মানে খারাপ বলছে এটা হবে না, বাট ওই আইডিয়াটা অনেক ভালো কাজ করছে। সো আইডিয়ার মূলত এটা ভালো করবে না খারাপ করবে, এটা টেস্ট না করা পর্যন্ত
কেউ বলতে পারবে না পৃথিবীতে। আচ্ছা, যেটা বললাম যে আমাদের এইখানে আসলে ব্যবসাটা কি দাঁড়াবে, যে এখানে বিজনেস আছে, সেটা হইলো ইন্ট্রোভার্ট থেকে যখন একটা ছেলে বা একটা মেয়ে এক্সট্রোভার্ট হইতে চায়, সো এখানে আমরা না একটা কোর্স বিক্রি করতে পারবো। অনেক কোর্স আছে যে মানুষ আসলে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হবে, বা এটা টিপস, এটা ট্রিক্স, কিভাবে সে ওই মানুষটা তার নিজেকে পরিবর্তন করবে। আমরা এখানে কোর্স বিক্রি করতে পারবো, আমরা এখানে বুক বিক্রি করতে পারবো। মানে অনেক বই আছে যে হাউ টু বি এ এক্সট্রোভার্ট, বা কিভাবে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হয়। সো আমরা এখানে অনেক বইও কিন্তু বিক্রি করতে পারবো। সো চান্স আছে, হইতে পারে একটা ব্যবসায়িক আইডিয়া, আবার নাও হইতে পারে, কিন্তু হচ্ছে। আমরা সামনে দেখবো যে এই বিষয়ে কোনো ডিজিটাল বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড আছে কিনা। সো 2 নম্বরে আমরা আমাদের ডিজিটাল বিজনেসের নাম সিলেক্ট করছি গুড ইন্টেলেন্ট। সো আপনার পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, বাট আমার কাছে এই নামটা অনেক বেশি পছন্দের, যে goodintelent.com, intelent.com, গুড ইন্টেলেন্ট ডট ডট ডট, গুড ইন্টেলেন্ট লিমিটেড, বা যেহেতু লিমিটেড বলাটা ঠিক হচ্ছে না, গুড ইন্টেলেন্ট অমুক। সো এই গুড ইন্টেলেন্ট নামে কোনো নাম বা কোনো প্রতিষ্ঠান ওয়ার্ল্ডে নাই, আমি এটা খুব ভালোভাবে স্টাডি করে দেখছি। 3 নাম্বার হইলো যে আমাদের আসলে এই ডিজিটাল বিজনেসের কম্পিটিটর কারা। আমরা যে হাউ টু বি এক্সট্রোভার্ট একটা ডিজিটাল বিজনেস তৈরি করব, সেখানে আমরা একটা সময় বই সেলস করব, একটা সময় আমরা এখানে কোর্স বিক্রি করব ওয়ার্ল্ড ওয়াইড। সো এটার কি কোনো এইরকম আদৌ কি কোনো ব্যবসা বাণিজ্য আছে পৃথিবীতে? আছে। হ্যাঁ, 1 নম্বর ব্যবসা সেটা হইলো আমার খুব পছন্দের, এটা লাউডার মাইন্ডস। আপনি এটা সার্চ করতে পারেন। ওরা এখানে বইও বিক্রি করে, কোর্সও বিক্রি করে, এবং ওরা অ্যাডের মাধ্যমে ইনকাম করে। এইটার মূলত এই প্রতিষ্ঠানের কাজই হইল ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট টাইপের কথাবার্তা বলা। একটা ছেলে ইন্ট্রোভার্ট থাকলে সে কেমনে রিলেশনশিপে আগায় বা ব্রেকআপ হয়, তার ইমোশন কি, এক্সট্রোভার্ট ছেলে মেয়েদের ইমোশন কি, তারা আসলে কিভাবে সায়েন্স প্র্যাকটিস করে, তাদের ফ্যাশন কি, তারা কি পছন্দ করে না পছন্দ করে, এই রিলেটেড কথা বলে। সো এই ওয়েবসাইটে আপনি গেলে দেখতে পারবেন। আরেকটা হইল introvertdear.com। সো এখানে গেলেও দেখতে পারবেন ওরা এই রিলেটেড কথা বলে। হলি গ্রেট এই রিলেটেড কথা বলে। ভেরি ওয়েল মাইন্ড, এরা হইলো আমার মোটামুটি কম্পিটিটর। সো অলরেডি এরা খুব সাকসেসফুল ভাবে এই ডিজিটাল বিজনেসটা করতেছে এন্ড ভালো করতেছে। আমি খুব চমৎকার ভাবে তাদের ওয়েবসাইট গুলা ঘাটাঘাটি করছি এবং স্টাডি করছি, ভালো, অনেক ভালো ব্যবসা করতেছে এইখানে। 4 নাম্বার কালার থিওরি আর্টিকেল স্টাডি। এটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যখন একটা ডিজিটাল বিজনেস তৈরি করবেন, আপনার এই কালার থিওরির আর্টিকেলটা পড়াটা খুব জরুরি। কই পাবেন? আপনি একটু জাস্ট গুগলে সার্চ করেন কালার থিওরি আর্টিকেল, অনেক আর্টিকেল চলে আসবে। সো কালার থিওরি আর্টিকেল 101, এটা আমার অনেক বেশি পছন্দের। আমরা ওইখান থেকে আর্টিকেলটি স্টাডি করছি। এটার মূল ব্যাপারটা হলো, দেখেন যে একটা উদাহরণ দেয় যে গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন যখন আপনি চিন্তা করেন, তখন গ্রামীণ ফোনের লোগোটা আপনার কি চোখের উপরে বা মাথায় মস্তিষ্কে চলে আসে, তাই না? ওইটা একটা ব্র্যান্ড। তারা এমন ভাবে ওই যে কালারটা মেইনটেইন করছে, গ্রামীণ ফোন জিপির কথা শুনলেই ওইটা ভাসে। দেখেন গ্রামীণ ফোনের সাথে বাংলা লিংকের ওই কালারটা মিলে না। সো কালার থিওরি খুবই জরুরি একটা বিষয়। আমরা আমাদের লোগোর কালার থিওরি করছি, সো আমাদের ওয়েবসাইটেও এই কালারটা থাকবে। সো মোটামুটি এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যখন ব্যবসা বাণিজ্য দাঁড় করাবেন, কালার থিওরির বিষয়ে আপনার একটা ধারণা থাকা খুব জরুরি। 5 নাম্বার ব্যাপার, একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে ব্র্যান্ড, একটা লোগো তৈরি করা। সো মূলত এটা আমাদের লোগো। সো এই 5টা কাজ মূলত করতে হয় একটা ডিজিটাল বিজনেস তৈরি করার ক্ষেত্রে। খুব জরুরি বিষয়। আপনি কি বিজনেস নিয়ে কাজ করতেছেন, আপনার টপিকটা সিলেক্ট করা আমরা করে ফেলছি। 2 নাম্বার হইল আপনার ব্যবসার নাম কি, আপনি যে একটা প্রতিষ্ঠান বিল্ড করবেন, বিল্ড এ ডিজিটাল বিজনেস, ওই ওয়েবসাইটের কি নাম দেবেন বা কি করতেছেন। 3 নম্বর হইল আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে কম্পিটিটর এরা কারা। 4 নাম্বার হইল কালার থিওরি সম্পর্কে জানা। 5 নাম্বার হইল লোগো মেক করা। এই হইল আমাদের দ্বিতীয় স্টেপের কাজ। পরবর্তী স্টেপে আমরা করব
আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইটে আসলে স্ট্রাকচারটা কেমন হবে, ওয়েবসাইটে কি কি থাকবে, সাজানোর স্টাইলটা কেমন থাকবে, এবং আমাদের কন্টেন্ট গুলো আমরা কেমনে সাজাবো, কিভাবে কি কাজগুলা করলে আসলে মানুষের চোখে পড়বে, এই যে যে বিষয়গুলা, এগুলা নিয়ে আমরা কাজ করব। হাঁটি হাঁটি পাপা করে আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি। সো এখনো কিছুই না, বাট মোটামুটি দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে গেছে যে আমরা একটা ডিজিটাল বিজনেস দাঁড় করাবো। সো ওই বিজনেস থেকে একটা সময় $1,000 ইনকাম হবে, অ্যান্ড বিজনেসটা আসলে ফিল্ড পর্যায়ে টেস্টটা কেমন আসবে, রেজাল্টটা আই এম সো এক্সাইটেড যে এটা অনেক বেশি ভালো লাগতেছে যে কেমন হবে। এই যে একটা ব্যাপার যে ফিল্ডে যখন যাচ্ছি টেস্ট হইতেছে, এটা অনেক বেশি মজা লাগবে। সো দেখা যাক, ভালো কিছুই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, অ্যান্ড পরবর্তী স্টেপে আমরা কি করছি সেটাও অবশ্যই জানাবো।